সম্পূর্ণ নিরামিষভাবে আজকে মটর পনির করেছিলাম, সেটাই শেয়ার করছি বন্ধুরা। তার জন্য প্রথমে কড়াইয়ে অল্প তেল গরম করে একটা টমেটো টুকরো করে দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো কাজু, দুটো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর সাদা তিল 1 চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি ভেজে নিলাম। মশলাটা যখন সুন্দর ভাজা হয়ে গেল তখন উঠিয়ে একটু ঠান্ডা করে মিক্সচারে দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে একটু নুন দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর পনিরের টুকরোগুলোকে আমি লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে আবার তেল গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটি আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, সুন্দরভাবে মটরশুঁটি আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম আবারও একটু নুন। দিয়ে খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম 1 বাটি গরম জল। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে একদম মাখো মাখো হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে এলো তখন আমি নামিয়ে নিলাম। গরম ভাত, রুটি সব কিছুর সাথে এই তরকারিটা খেতে দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যারা